এসেছি সিবিআই কে মনে করাতে তোমরা তদন্ত ঠিক করে করছো না। যারা প্রকৃত দোষী তারা এখনো আড়ালে আছে, যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তারা আড়ালে আছে। তাই তাদেরকে তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। আর এই অগাস্ট মাস ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের উজ্জ্বল মাস। তাই 1 আগস্ট থেকে শুরু হলো এই রাজ্যের ধর্ষক, খুনি এবং তাদের মদতদাতা শাসকের বাংলা ছাড়ো করার আন্দোলন। আজকের দাবি সিবিআইকে অবিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে প্রকৃত দোষীদের এবং তথ্য প্রমাণ লোপাটকারীদের বিচারের আওতায় আনতে হবে। সাধারণ মানুষ, চিকিৎসক, সর্বস্তরের মানুষ এখানে এসেছেন। আজকে আমরা অভয়া মঞ্চ এবং ডাক্তারদের যে ফোরাম, এই দুটো সংগঠনের পক্ষ থেকে আজকে সিবিআই দপ্তরে এসেছি ঝাড়ু নিয়ে এবং প্রতীকী তালা নিয়ে। আমরা ঝাড়ু নিয়ে এসেছি, এর মূল কারণ হচ্ছে গত 1 বছর ধরে সিবিআই দপ্তরে যে আবর্জনা জন্মেছে, যে বোঝাপড়া, সেটিংয়ের আবর্জনা, দুর্নীতির আবর্জনা, যে দুর্নীতি জন্মেছে সেটাকে ঝেড়ে পরিষ্কার করার জন্য আমরা ঝাড়ু নিয়ে এসেছি। তার সাথে সাথে প্রতীকী তালা নিয়ে এসেছি, যাতে সিবিআই দপ্তরে কোনো কাজ নেই, তারা 1 বছর হলো একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারছে না। আমরা সিবিআই দপ্তরে তালা লাগিয়ে দেওয়ার জন্য প্রতীকী তালা নিয়ে এসেছি। ওই যে দেখতে পাচ্ছেন যে প্রতীকী তালা লাগানো হচ্ছে ওখানে। এই দুটো কারণটা আমরা জানি যে কেন্দ্রের নির্দেশে সিবিআই কাজ করছে না। এখানে আমাদের যে বোন, আমাদের বাড়ির মেয়ে অভয়া বিচার পাচ্ছে না, ডুকরে ডুকরে কাঁদছে রাজ্যের মানুষ, রাজ্যের মহিলারা। তার প্রতিবাদে আজকে আমরা এসেছি। কলকাতা পুলিশ দোষীদের আড়াল করার চেষ্টা করেছে, প্রমাণ লোপাট করেছে। সিবিআই আমরা আশা করেছিলাম তারা তদন্তটা সম্পূর্ণ করবে, তারা প্রতিশ্রুতি দিয়েছিল সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। কোনো কাজটাই এখনো পর্যন্ত এগোয়নি। স্বাভাবিকভাবেই আমরা আজকে এখানে এসেছি। আমরা সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে দেখা করতে চাই এবং সিবিআইয়ের উপরে আমাদের আস্থা যে একেবারেই আর থাকছে না, সেটা আজকে আমাদের মিছিলের মুড দেখি বা তাদের কর্মসূচি দেখি আপনারা বুঝতে পারবেন।